বাথরুমের পানি আসে কোথা থেকে? অবশ্যই টাঙ্কি থেকে, মেইন ছাদের টাঙ্কি। সেই টাঙ্কি ফিটিংয়ের ছাদ ফিটিংস আজ আমরা করছি। তো টাঙ্কি এবং ছাদ এটাকে সেটিং করার জন্য আমাদের যা প্রয়োজন আছে মালামাল, সিপিভিসি সব ধরনের মালামাল আমরা ছাদে নিয়ে আসছি। আর ছাদের এখানে ২/৩ কাজ আমাদের শেষ হয়ে গেছে। আর মাত্র ১ অংশ বাকি আছে। সে কাজটাই আমরা করছি। তো দেখুন, আমরা শুরুতে একটি বল বাল্ব, একটি ইউনিয়ন দিয়েছি। আর আমাদের ডেলিভারি লাইনটি এখানে প্রতি বাথরুমের জন্য একটি করে লাইন, অর্থাৎ আমাদের এখানে ১০ তলা ফ্লোরের জন্য ৮ তালা থেকে ২ তালা পর্যন্ত একটি পাইপ দিয়ে পানি নামবে। আরেকটা হলো ৯ এবং ১০ এই দুটোর জন্য আলাদা আরেকটা আসবে। ওটা বিমের ওই পাশে আমরা সেটিং করেছি। এর কারণ হলো অনেক সময় একটা দিয়ে যদি আমরা লাইন করে থাকি তাহলে কখনোই কিন্তু উপরের ফ্লোরে বেশি প্রেশার পাবেন না। সেজন্য ৮ থেকে নিচতলা পর্যন্ত আপনারা একটা পাইপ ইউজ করতে পারবেন ১.৫ ইঞ্চি। এই মাঝখানে ডিভাইডার দিয়ে ১ ইঞ্চি নিচে চলে যাবে ৫ এর পরে। আর উপরে যে ৯-১০ তার জন্য ১.৫ ইঞ্চি দিয়ে একটি পাইপ সেটিং করতে হবে। নাহলে উপরে পানির প্রেশার অনেকটা কমে যাবে। আপনারা সবসময় বলে থাকেন যে আমাদের টপ ফ্লোরে আমরা পানি কম পাই। এর কারণটা হলো আলাদা করে পাইপ না দেওয়া। তো দেখুন প্রিয় বন্ধুরা, আমরা সিপিভিসি ফিটিং যেভাবে আমরা ওয়্যারিং করে থাকি, এটা করা খুবই সিম্পল ব্যাপার। আমাদের কাজ হলো এখানে মেজারমেন্ট করে পাইপের টুকরোগুলো ঠিকমতো এখানে কেটে নিতে হয়। কেটে নেওয়ার পরে আমরা সিপিভিসি আঠা দিয়ে এটাকে সেটিং করে দিই। তো এভাবে পুরো ছাদটাই আমরা ওয়্যারিং করব। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ রইলো। আমাদের কাজগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে আপনারা অবশ্যই ভালোবাসা দেবেন। দেখুন, এটা ৯ আর ১০ এই ২ তালার জন্য এই পয়েন্টগুলা। এই যে এখানেও একটি ৮ থেকে নিচে ৯, ১০। তো সকলকে ধন্যবাদ।